নারীর প্রতি সব ধরনের নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই বলে মনে করেন মানবাধিকার সংস্থাগুলো। আর এ লক্ষ্যে 15টি মানবাধিকার সংস্থা একসঙ্গে জনসচেতনতামূলক কাজ শুরু করেছে। এ উপলক্ষে সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। নারীর প্রতি সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে র্যালিটি রাজধানীর 25টি পয়েন্টে মাইকিং এবং লিফলেট বিতরণ করেছে। নারীর প্রতি সহিংসতা রোধে আমরাই পারি শীর্ষক এই কর্মসূচি একযোগে দেশের 55টি জেলায় পালন করা হচ্ছে। ঐক্যবদ্ধ এই আন্দোলনে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই আন্দোলনের অন্যতম আহ্বায়ক সুলতানা কামাল। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম, এছাড়া খুলনার বেসরকারি সংস্থা মাসাস এর নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা শিলু, বগুড়া থেকে থাকছেন নির্যাতনের শিকার মোসাম্মদ আফরিন আক্তার রিমা ও রাজশাহী এনজিও বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী। শুরুতেই যাব আয়েশা খানমের কাছে। জনাব আয়েশা খানম, আমরা একটু সংক্ষেপে জানতে চাইব যে এই যে সপ্তাহটি উদযাপন করা হচ্ছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে, সেই মেসেজটি আপনারা কিভাবে দিচ্ছেন এবং এটা কতটুকু সফলভাবে দেওয়া সম্ভব হচ্ছে? না, আমার মনে হয় যে এটা আমরা বেশ দীর্ঘ 1 দশকের অধিক সময় ধরে, প্রায় 1.5 দশক ধরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আমরা পালন করছি এবং বিভিন্নমুখী প্রচেষ্টা আমরা চালাচ্ছি। আমরা তরুণ সমাজের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে আলোচনা করা, বিভিন্ন এলাকায় পুরুষ সমাজের সঙ্গে যোগাযোগ করা, নীতি নির্ধারকের সঙ্গে আলোচনা করা, ল এনফোর্সিং এজেন্সি প্রশাসনের সঙ্গে, অর্থাৎ একজন নারী নির্যাতনের শিকার পরিবারে, কর্মক্ষেত্রে, বিভিন্ন জায়গায় তাদেরকে সাহায্য করার জন্য যারা যারা তার পাশে এগিয়ে আসতে হবে তাদের সঙ্গে আমরা কথা বলছি। এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সঙ্গে আমরা আলোচনা করছি এবং আমরা নারীর প্রতি সহিংসতাটা কেন হয়, পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি কিভাবে তাকে সেইখানে একটা বাধা সৃষ্টি করে নারী পুরুষ উভয়েই সেই দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা তরুণ সমাজের মাঝে একটা আলোচনা চালাচ্ছি যাতে করে তারা সচেতন হতে পারেন এবং পরিবারে পুরুষ সদস্যরা যাতে নারীর প্রতি সহিংস আচরণ না করেন সেই জন্য আমরা আলোচনা সভা করছি। আমাদের 15 দিন ধরে বিভিন্ন মুখী কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা 3রা ডিসেম্বর জাতীয় আমরা আলোচনা সভা করছি। আমাদের 15 দিন ধরে বিভিন্ন মুখী কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা 3রা ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে একসঙ্গে মানববন্ধন করব 68টি নারী মানবাধিকার সংগঠন এবং আমরা একই সময়ে সারা দেশে সেখানে একই দিনে একই সময়ে সেই কর্মসূচি পালিত হবে। আমরা জেন্ডার স্টাডিজ বিভাগের সঙ্গে ধারাবাহিকভাবে সেই কাজগুলা করছি। মহিলা পরিষদের পক্ষ থেকে আজকে তার সারা দেশের 2500-এর শাখা কমিটি এবং 5000-এর অধিক কর্মী, 1.5 লক্ষের মতো সদস্য, দেশের ব্যাপক গণ নারী পুরুষের সঙ্গে আমরা মিলিতভাবে বলবো যে নারীর প্রতি পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে, রাষ্ট্রে কোথাও যাতে কোনো ধরনের সহিংস আচরণ করা না হয়। আশা খানম, আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু খুলনায় যাব। শামীমা সুলতানা শিলু, আমরা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে খুলনায় আপনারা কাজটি কিভাবে করছেন, খুব সংক্ষেপে। হ্যাঁ, খুলনায় আমরা এই যে পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি, প্রতি বছরই নেই। তবে এখানে একটি ভালো কথা যে আমরা সরকারি, বেসরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠান আমরা একসঙ্গে ভাবে নারী নির্যাতন প্রতিরোধ জোট একটি আমরা কাজ করি। যেখানেই আমরা খবর পাই যে কোনো মেয়ে সমস্যায় পড়েছে, কোনো নারী বিপদে পড়েছে বা পত্রিকার পাতা খুলে যদি দেখি যে কোনো নারী নির্যাতিত হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি, আমাদের সঙ্গে পুরুষরাও থাকেন। রিমা, আমাদেরকে একটু জানান যে আপনাদের উদ্যোগের ফলে বগুড়ার নারীদের মধ্যে কি ধরনের সাড়া পাচ্ছেন? হ্যাঁ, আমাদের এখানে জি রিমা বলেন। প্লিজ ভাইয়া, প্রশ্নটা আরেকবার করেন প্লিজ। আপনারা কি রকম সাড়া পাচ্ছেন বগুড়াতে? আরেকবার প্রশ্নটা আরেকবার করেন। আপনারা কি রকম সাড়া পাচ্ছেন বগুড়াতে? হ্যাঁ, আমরা অনেক সাড়া পাচ্ছি। আমরা নারী নির্যাতনের ব্যাপারে
অনেক সোচ্চার হচ্ছি। আচ্ছা, হ্যালো। ফয়জুল্লাহ, আমরা একটু জানতে চাইবো যে রাজশাহীতে এই ধরনের নির্যাতনের শিকার যারা, তাদেরকে নির্যাতন থেকে মানে বের করে নিয়ে এসে পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করা হচ্ছে? ফয়জুল্লাহ, আমাদেরকে একটু বলবেন যে রাজশাহীর চিত্রটা কেমন? জি, আর রাজশাহী বাংলাদেশের আর সমস্ত জায়গার মতোই একই রকম অবস্থা, যে নির্যাতনের হার দিন দিন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এটি একেবারে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে এর মাত্রা, ধরন সব কিছু মিলে যতই আমাদের দেশে নারী নির্যাতনের, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য বিভিন্ন কর্মতৎপরতা সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠন জোট যতই কাজ করতেছে, কিন্তু এই সহিংসতার পরিমাণটা সেই অর্থে কমে আসছে না। এবং এই না আসার পিছনের কারণটা হচ্ছে যে এই যারা সহিংসতার শিকার হচ্ছেন, তারা প্রতিকার পাওয়ার জন্য যাদের কাছে যাওয়া দরকার বা যাদের কাছে প্রতিকার পেতে পারেন, তারা আসলে সেইভাবে তাদের দিকে এগিয়ে আসছে না। বলা হচ্ছে আপনাকে ধন্যবাদ। আমরা একটু রিমার কাছে যাব, বগুড়া থেকে। রিমা, আপনি আমাদেরকে বলবেন যে আপনি নির্যাতনের শিকার হওয়ার পরে কাদের কাছ থেকে সহযোগিতা পেলেন? যে লাইট হাউস একটা সংস্থা আছে নারী নির্যাতনের বিরুদ্ধে মানে পক্ষে কাজ করে, ওরা আমার মা একজন ওখানকার সদস্য, তাদের মাধ্যমেই আমি এই যে নারী নির্যাতনের বিষয়ে অনেক সহযোগিতা পাচ্ছি, আইনি মানে সব কিছুই সহযোগিতা পাচ্ছি। এই সহযোগিতার ফলে কি আপনি এখন নিজে এটার বিরুদ্ধে অবস্থান নিতে পারছেন? হ্যাঁ, আমি এটার বিরুদ্ধে কোর্টে মামলা চলতেছে, অবস্থান নিতে পারছি। তারা অনেকভাবে আমাকে সহযোগিতা করছে, ফলে আমার অনেক সুবিধা হচ্ছে। রিমা, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আয়শা খানমের কাছে আবার ফিরে যাব। আশাপা, আমরা দেশের বিভিন্ন জায়গারই চিত্রটা দেখতে পেলাম এবং আমরা মনে করি যে 3 তারিখেও আপনারা একটা কেন্দ্রীয়ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছেন। তো আমরা একটু জানতে চাইব যে সর্বশেষ এই ধরনের যে নির্যাতনের প্রতিরোধের সামাজিকভাবে প্রতিরোধটা কিভাবে গড়ে উঠবে বলে আপনারা পরিকল্পনা করছেন? হ্যাঁ, আশা আপা, একটু জানতে চাইবো যে আপনারা সামাজিকভাবে এই যে প্রতিরোধটা গড়ে তুলছেন সারা দেশে, এটা কিভাবে সামগ্রিকভাবে আপনাদের এই কার্যক্রমটা চলছে? না, আমার মনে হয় যে আমরা মানে একটা ফ্রি লিগ্যাল এইড আমরা পরিচালনা করি। এগুলো কেন ঘটছে, পরিবারে কেন সহিংস আচরণ করা হয়, তার জন্য বৈষম্যমূলক যে আইনগুলো আছে সেগুলো পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। যখন একজন নির্যাতনের শিকার হচ্ছে, তাকে আমরা আইনি সাহায্য দেওয়া, ডাক্তারি সাহায্য দেওয়া এবং নানাভাবে তাকে সহায়তা প্রদান করা হয়, যাতে করে সে তার এই যে একটা ভিকটিম সে হলো, একটা কঠিন ঘটনার শিকার হলো, যাতে এ থেকে সে মুক্তি পেতে পারে। এখানে যে বিষয়টা আজকে আমি বড় করে বলবো সেটা হচ্ছে কি, যে বেশ কিছু আইন স্বাধীনতা উত্তর বাংলাদেশে হয়েছে। আমরা জানি যে এসিড কন্ট্রোল অ্যাক্ট, পারিবারিক আদালত, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং সর্বশেষ 2011 সালে আমরা ক্রুয়েলটি টু উইমেন ডেটারেন্ট পানিশমেন্ট, এটার পরেও আমরা পারিবারিক সুরক্ষা আইন করেছি। সরকার, নারী মানবাধিকার সংগঠন, উন্নয়ন সংগঠন সবাই আমরা চাচ্ছি যে নারীর প্রতি সহিংস আচরণ বন্ধ, কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করছি যে পরিবারের মাঝে সহিংস আচরণ হচ্ছে। একজন পুরুষ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতুড়ি পেটা করে মেরে ফেলছেন যৌতুক দেওয়া হচ্ছে না বলে। ধর্ষণ বেড়ে গেছে ভয়াবহ মাত্রায় এবং ধর্ষণের পর মেরে ফেলা হচ্ছে, মেরে সেই লাশটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সমাজ বিভৎস হয়ে উঠছে। আমার মনে হয় এবার আমরা একদিকে যেমন আমরা এই নারী নির্যাতন প্রতিকারের কাজ করছি, পাশাপাশি আমরা একটা স্লোগান দিয়েছি মহিলা পরিষদের পক্ষ থেকে, সমাজের বিবেক জাগ্রত হোক। আশা খানম, আপনাকে অনেক ধন্যবাদ। খুলনা, বগুড়া এবং রাজশাহী থেকে আপনারা যোগ দিয়েছেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ।
এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।